তোমার পার্টনার তোমাকে কিছু এই মুহূর্তে বোঝাতে চাইছে, আর সেই কথা তোমাকে বলতে চায়, যে কথা এতদিন সে তোমাকে বলতে পারেনি, সে তোমাকে বোঝাতে পারেনি, কিন্তু এই মুহূর্তে সে তোমাকে বলতে চায়, নিজেকে এক্সপ্রেস করতে চায় তোমার কাছে, নিজেকে ধরা দিতে চায় তোমার কাছে। যে গলতিগুলো সে আগে করেছিল এই মুহূর্তে সব কিছু শুধরাতে চায় তোমার জন্য। বাট দিক্কত এখানে এটা হচ্ছে যে সে তোমার যত করিবে আসতে চেষ্টা করছে না, তুমি ততটাই তাকে দূরে ঠেলে দিচ্ছ, তাকে আসতে দিচ্ছ না। এখানে এটাই দিক্কত হচ্ছে এই মুহূর্তে। ওকে, এমন নয় যে তুমি তার প্রতি ইন্টারেস্ট নও, এরকম বিলকুল ভি না, বাট তোমার তার প্রতি ভরসা অনেকটা উঠে গেছে, বলতে পারো পুরোটাই উঠে গেছে। তো এই মুহূর্তে সে তোমাকে ছুতে চাইলেও ছুতে পারছে না। এখানে ছোঁয়া মতলব অন্য কিছু ইন্ডিকেট করছে না, মানে সে তোমাকে ধরতে চাইলেও সে তোমাকে ধরতে পারছে না, কারণ তুমি একটা ডিস্টেন্স ক্রিয়েট করে রেখেছো, একটা বাউন্ডারি সেট করে রেখেছো। ইটস গুড। তুমি এটাও ভাবছো যে সে যদি আসে, তাকে আর ট্রাস্ট বা ভরসা করা যায় না, কারণ সে বারবার আসছে যাচ্ছে, অন অফ সিচুয়েশানে করছে, ফের আসছে, ফের তোমাকে হার্ট করছে, ফের বাপস চলে যাচ্ছে। মানে এটাই হতে পারে অনেক সাল ধরে হতে চলেছে। আর এতে তুমি বহুত ज़्यादा ডিস্টার্ব পেলে ছিলে, বাট এখন নিজেকে অনেকটাই উপরে আস্তে আস্তে করে গ্রো করেছ। বড়ই মুশকিল সিচুয়েশান, টাফ সিচুয়েশান থেকে তুমি আগে চলতে শিখেছ। এখন তুমি কারো কথা শুনতে রাজি নও, কারণ তুমি এখন কনসার্ন নিজের সম্বন্ধে। তোমার নিজে যেটা হ্যাপি লাগে তুমি সেটা করছো, তোমার নিজে যেটা সুখী প্রাণবন্ত একটা এহসাস লাগে সেটা তুমি করছো। আর এটা খুব ভালো জিনিস, প্রচণ্ড পরিমাণে ভালো জিনিস। কী করবে কী করবে না সেটা ডিসিশান ইজ ইয়োর, বিকজ লাইফ ইজ ইয়োর্স, হ্যাঁ না? বাট তুমি যে নিজের জন্য এটা ভাবছো, এতটুকু এগিয়েছো, এত গ্রো করছো, এটা দারুণ জিনিস। ওকে, আরও সব কিছু বলবো তার আগে যদি নতুন চ্যানেলে এসে থাকো, সাবস্ক্রাইব ज़रूर करो। রিডিং, কাউন্সেলিং, হিলিং কিছু भी নিতে ইচ্ছা করে তো ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে। ওকে, বাট এই মুহূর্তে তোমার যে পার্সন আছে তার অচানক এতটাই ইন্টেন্সিটি এসে গেছে তোমার প্রতি, এতটাই সে ক্রেভিং মেহসুস করছে তোমার প্রতি, সে পাগল, ক্রেজি হয়ে যাচ্ছে। যেটা তোমার ছিল জাস্ট উল্টে গেছে। ওকে, জাস্ট উল্টে গেছে। আর এটা তুমি কেউ বুঝতে পারছো, নয়তো ইন ফিউচার তুমি বুঝতে পারবে। ক্লিয়ার? এটাও হতে পারে পাস্টে অনেক কিছু সে তোমার কাছে থেকে লুকিয়েছিল, আর যেটা হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল, এটাও হতে পারে। বা কিছু না কিছু তো সে লুকিয়েছিল, যা আমি এখানে ভাইবস দেখতে পাচ্ছি। বাট সে এটা জানে, এবং হয়তো তুমিও জেনে গেছো, বাট সে এটাই তোমাকে বোঝাতে চাইছে বা বলতে চাইছে, আমি অনেক কিছু বদলে ফেলেছি, আমি নিজেকে অনেকটা শুধরে ফেলেছি, আমি অনেকটা বদলে গেছি। আর এটা সম্পূর্ণ হয়েছে তোমার ভালোবাসার জন্য, তোমার লয়ালিটির জন্য, তোমার অনেস্টির জন্য। ওকে, সে তোমাকে এটাই বারবার বলতে চাইছে সে অনেকটা বদলে গেছে, সে আগের মতো আর নেই, যাতে তুমি বিশ্বাস করো এবং তার ট্রাস্টটাকে আবার যেত। আর এটা সেটা একদম সঠিক বলছে, মানে কোনো ঘাটতি নেই। এইবার সে পুরোপুরি সঁপে দিচ্ছে তার হৃদয় তোমাকে। নেবে কি না ইওর চয়েস, বাট সে এরকম ফিল করছে এবং সে নিজেকে সত্যি সত্যি শুধরে নিয়েছে। লাইফে তুমি এতটাই চোট খেয়ে ফেলেছো, যখন তোমার অনেক সময় অনেক মুহূর্ত খুব খারাপ ছিল, তোমার যে পার্সন হতে পারে তোমার হাত ছেড়ে অন্য কোথাও চলে গেছিলো, বা হাত ছেড়ে নিজের সেলফ সেন্টার ছিল। বাট এই সময় তুমি আর কিছু আশা করো না কারোর থেকে, কারণ এখন তুমি নিজেকে চালাতে শিখে গেছো, নিজের লাইফকে গ্রো করতে শিখে গেছো এবং আগে বাড়তে শিখে গেছো। কোনো পিছুটান তোমার এই মুহূর্তে নেই। তোমার এই মুহূর্তে মনে হচ্ছে তোমার যখন জরুরত ছিল তখন তাকে তুমি পাশে পাওনি,
তো এখন তোমার এটা কোনো ফারাক পড়ে না, কে এলো কে গেল, কে থাকলো না, ডাজন্ট ম্যাটার, এটা তোমার ক্ষেত্রে। তো তোমার এই সব কিছু তার হতে পারে, সব কিছু ঠিক হচ্ছে বা তুমি বুঝতে পারছো কেউ কেউ কল করছে বা নতুন করে মেসেজ করছে, বাট তুমি ইন্টারেস্ট নাও জবাব দিতে। আগে তুমি ইন্টারেস্ট পেতে, তাকে মেসেজ করতে, কল করতে, বাট সেরকমভাবে সে ইনভলভ থাকতো না। 10 ঘন্টা পর মেসেজে আনসার দিত বা কল করতো, বা 2-3 দিন পর বা করতোই না, অনলাইন হয়েও তোমার আনসার দিত না। বাট এখন তুমি করতেও চাও না, তুমি দিতেও চাও না, তোমার এই সব কিছু আর ভালো লাগছে না এই মুহূর্তে। বাট সে তোমাকে বোঝাতে চাইছে আমি বদলে গেছি। ওকে, ইন্টারেস্টিং, পুরো পাল্টে গেছে লাইফ তোমার আর তার, ঠিক আছে? আর যারা যারা বুঝতে পারছো ইনটিউশন পাওয়ার থেকে তোমার পার্সনের এরকম হাল রয়েছে, বেহাল রয়েছে, তাদের তোমার এটাই, তোমার যে ভাইবস আছে যে আমি একা থাকতে শিখে গেছি, আর কাউকে আমার জরুরত নেই, আর আমার কাউকে জরুরতই নেই, সুতরাং এই সময় আমাকে আমার মতো থাকতে দাও, ডিস্টার্ব করো না। তোমার এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশান খাড়া হয়েছে, তুমি বলতে পারো রিলেশনশিপ থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছ, ঘাবড়ে গেছো, রিস্তার প্রতি কোনো বিশ্বাস তোমার নেই, তোমার কোনো কিছু ইচ্ছাটুকু মরে গেছে, জাস্ট ইচ্ছাটুকু তোমার হৃদয় থেকে ভ্যানিশ হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তেই তোমার পার্টনারের তোমার কাছে আসার একটা উৎগ্রীব চেষ্টা, একটা পাগলপন্থী, একটা পাগলের মতো অবস্থা এরকম ক্রিয়েট হচ্ছে যে সে ভুল করেছে, একটা ভালো মানুষকে তার লাইফ থেকে সে নিজে হাতে সরিয়ে দিয়েছে, যাকে ভ্যালু করা উচিত ছিল তাকে ভ্যালু করেনি, যাকে টাইম দেওয়া, টাইম মানে কিরম বলো তো, সকাল থেকে রাত পর্যন্ত টাইম না, মানে যাকে যত্ন করা দরকার ছিল, কেয়ার করার দরকার ছিল, তাকে ইগনোর করেছে। আর সব কিছু সে এই মুহূর্তে বুঝতে পারছে যখন টোটালি সে তোমাকে হারিয়ে ফেলেছে বা হারিয়ে ফেলছে। তুমি থেকেও নেই, কারো কারো ক্ষেত্রে তুমি থেকেও নেই, তুমি আছো হয়তো রিলেশনশিপে, বাট ইন্টারেস্ট আর নাও, থেকে গেছো। ওকে, কেউ যদি এরকম হয়, কারোর সঙ্গে রেজোনেট হচ্ছে, তো জরুর নিচে কমেন্টসে লিখবে। ওকে, তো ভিডিও আজ এতটুকু, ভালো থেকো, ভালো রেখো, সকলকে অ্যানিমেলসদের ভালোবাসো, অ্যান্ড তার সাথে আমাকেও, হ্যাঁ না? সো টাটা।